আসিয়া ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমার স্বামী আমাকে জীবনে আরামের একটা বিছানা দেয় নাই, আমাকে আরামের কোনো খাবার এনে দেয় নাই, আমাকে সারাদিন তুমি রবের সাথে আমি কালেকশন করার কারণে আমাকে সব থেকে বঞ্চিত করেছে, আমাকে ঘর দেয় নাই, খানা দেয় নাই, টাকা পয়সার কোনো অভাব নাই ফেরাউন, কিন্তু আমি তার প্রেমে পাগল পারা হই নাই, আমি শুধু আপনি মাওলাকে পাওয়ার জন্য পাগল হয়েছি। ও আমার মালিক, আমার স্বামী ফেরাউন আমার উপর টর্চার করেছে, আমাকে উত্তপ্ত তেলের উপর আমাকে কিছুক্ষণের ভিতরে মৃত্যুদণ্ড দিবে। ও দয়ার মালিক, আমার জীবনে সব আনন্দকে আমি লাথি মারলাম, আরামের বিছানাকে লাথি মারলাম, রাজপ্রাসাদ লাথি মারলাম, বাদশাকে লাথি মারলাম, সব কিছু পিছনে ফেলায়া আপনি মাওলাকে পাওয়ার জন্যে আমি আসি আপনার পাগল পারা হয়ে গেলাম। আল্লাহ বলেন, ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমার জীবনে কোনো সুখ পাই নাই, কোনো আনন্দ পাই নাই গো মাওলা, শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্যে আমি সব কিছু বঞ্চিত করলাম। কিছুক্ষণের ভিতরেই ফেরাউন আমাকে হত্যা করবে, উত্তপ্ত তেলের ভিতরে ফালায় দিবে, আমার গোশতগুলা পুড়ে ছারখার হয়ে যাবে, হাড়গুলা টাস টাস করে ফুটে যাবে, আমি আসিয়ার কোনো অস্তিত্ব থাকবে না, আমি দুনিয়ার কোনো নাজ নিয়ামত চাই না, ঘর চাই না, বাড়ি চাই না, ঘুমের টাইম ছাড়া অন্য টাইমে শুধু গুনাহ আর গুনাহ। রাসূল বলেছেন, ইতিকাফে যে প্রবেশ করবে সে সমস্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে, এক নাম্বার। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজরালাহুল হাসানাত কামিল হাসানাতি কুল্লিহা, বাহিরে যত ভালো কাজ হয় সব ভালো কাজের সওয়াব ইতিকাফ করনেওয়ালা ব্যক্তি মসজিদে ঢোকার সাথে সাথে বাহিরের সমস্ত ভালো কাজের সওয়াব ফ্রিতে আল্লাহ তার আমলনামায় উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। দান সদকা করা হতো বাহিরে, ভিতরে থাকার কারণে দান সদকা হয়তো করতে পারে না, জানাজায় শরীক হইতে পারে না, এরপরে ফকির মিসকিনকে সাহায্য সহযোগিতা করতে পারে না, ভালো যত কাজ আছে সালাম বিনিময় মসজিদের ভিতরে থাকলে অনেক সময় করা সম্ভব হয় না, এই সমস্ত ভালো কাজের সওয়াব আল্লাহ ইতিকাফকারীর আমলনামায় বিনা পুঁজিতে ফ্রিতে আল্লাহ 10 দিন উঠায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, যে ব্যক্তি রমজানের 10 দিন শেষ দশকে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইতিকাফ করবে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা আশরুল আওয়াখির মিন রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রমজানের শেষ 10 দিন আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি ইতিকাফ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার মসজিদে ইতিকাফ করলো, কিন্তু এর বিনিময়ে 2টা মকবুল হজ, 2টা মকবুল উমরা করার সওয়াব ইতিকাফকারীদের আমলনামায় আল্লাহ উঠায় দেন। সুবহানাল্লাহ। তৃতীয় আরেকটি হাদিসে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ 10 দিন যদি আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে যদি তুমি কাটাইতে পারো রে বান্দা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে জাহান্নামের মধ্যবর্তী একটা পরীক্ষা খনন করবেন। রাসূল বলেছেন, একটা দিন ইতিকাফের বিনিময়ে 3টা খন্দক, 3টা পরীক্ষা তোমার আর জাহান্নামের ভিতরে করা হবে। একটা পরীক্ষার
এই পার থেকে সেই পার, পৃথিবীর পাশ্চাত্য থেকে পাশ্চাত্য পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, এইভাবে 3টা পরিখা দূরে আপনার থেকে জাহান্নাম চলে যাবে একদিন ইতিকাফ করার মাধ্যমে। এবার আসেন আমার প্রাণের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইতিকাফের বিধান দিলেন। আল্লাহ বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, ও ইসমাঈল জবিহুল্লাহ, বাপ বেটা দুজনে মক্কা শরীফকে পরিষ্কার করো, নির্মাণ করো, প্রস্তুত করো। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ রুকু সিজদা করনেওয়ালাদের জন্য। এই আয়াতে আল্লাহ ইতিকাফ করনেওয়ালা ব্যক্তিদের নাম ধরে ধরে আল্লাহ উল্লেখ করলেন কোরআনে। এতে বোঝা যায় ইতিকাফ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ ভিন্ন আয়াতের ভিতরে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই আয়াতে আল্লাহ মসজিদে অবস্থান করা অর্থাৎ ইতিকাফ করার কথা আল্লাহ বললেন। ইতিকাফ শরীয়তের পরিভাষায় 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো নফল ইতিকাফ, এরপরে সুন্নত ইতিকাফ, 3 নাম্বার ওয়াজিব ইতিকাফ। মসজিদে আপনি অবস্থান করলেন, কিছু সময় নামাজ পড়ার জন্য আসলেন, আপনার মনে মনে নিয়ত হলো আমি মসজিদে ঢুকতেছি, তখন যে নিয়ত করলেন এটাই নফল ইতিকাফ। আর সুন্নত ইতিকাফ হলো রমজানের শেষ 10 দিন আল্লাহর ঘরে এসে ইতিকাফ করা, এটা সুন্নতে মুআক্কাদা। আর ইতিকাফ আলাল ওয়াজিব, 3য় প্রকারের ইতিকাফ হলো আমার যদি এই আশাটা পূর্ণ হয়, বিদেশ যদি যাইতে পারি, চাকরি যদি হয়, তাহলে আমি 3 দিন 1 দিন 24 ঘন্টা ইতিকাফ করব। এটা করাটা আপনার উপর ওয়াজিব। এই হলো 3 প্রকারের ইতিকাফ। রমজানের শেষ 10 দিনের যে ইতিকাফ, এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কিছু সংখ্যক মানুষ এলাকাবাসীর পক্ষ থেকে আদায় করলে পুরা এলাকাবাসীর পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি যদি ইতিকাফে না বসে, তাহলে পুরা এলাকাবাসী, মসজিদের মহল্লার আন্ডারে যারা আছে সবাই গুনাহগার হবে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, ইতিকাফ গুরুত্বপূর্ণ ইবাদত, এটাকে ছাড়া যাবে না। রাসূলুল্লাহ জীবনে একবারও ছাড়েন নাই। কারণ বশত মক্কা বিজয়ের সময় একবার নবীজির ইতিকাফ ছুটে গিয়েছে। নবীজি পরের বছর এই ইতিকাফকে 20 দিন ইতিকাফ করে কাজা আদায় করছেন। সুবহানাল্লাহ। এখন ব্যস্ততা দেখায়, কাজের ব্যস্ততা, সংসারের ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, তারপরে অসুস্থতার ব্যস্ততা, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে মদিনার গভর্নর ছিলেন, মদিনার সেনাপতি ছিলেন, মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। অপরদিকে প্রায় তাম পৃথিবীর দায়িত্ব নবীজির মাথায়। অপরদিকে 100 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে সার্বক্ষণিক সবসময় চলাচল করতেন। অপরদিকে নবীজির 11 জন পরিবার। কয়জন? 11 জন পরিবারের ভিতরে 9 জন পরিবার একসাথে জীবিত নবীজি চালাইছে। আপনাদের কয়জন? মাত্র 1 জন এত ব্যস্ত। তাহলে রসুল থেকে ব্যস্ত আপনি হয়ে গেছেন, এরকম কোন ব্যস্ত লোক আছে সমাজে? নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। কারণ রসুল তাম পৃথিবীর দায়িত্ব। অপরদিকে 9 জন স্ত্রী, 9টা সংসার একাধারে চালাইছে। তারপরও আম্মা জান আয়েশা বলেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, বিশ্বনবীজি মৃত্যু পর্যন্ত
একবারের জন্য ইতিকাফ ছাড়েন নাই, আপনি সেই নবীর উম্মত হইয়া জীবনে একবারেও ইতিকাফ করে নাই, এরকম উম্মত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো নবীজির সাথে আপনার আমলের জিন্দেগির কত বৈপরীত্য হয়ে গেল। নবীজি যে আমল জীবনে একবারের জন্য ছাড়ে নাই, আর তুমি সেই নবীর উম্মত দাবি করো, সেই নবীর আশিক রাসূল দাবি করো, একবারের জন্য ইতিকাফ করো নাই। এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ব্যস্ততা সারা জীবনেই তোমাকে গ্রাস করবে। শয়তান তোমাকে শুধু প্রতারণা দিতেই থাকবে। ব্যস্ততা 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 কখনো শেষ হবে না। এর ভিতরেই তুমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া 10 দিন যদি লাগাইতে পারো, এই ইতিকাফের মাধ্যমে তোমার গুনাহ মাফ হবে। আর সবচাইতে বেশি যে পাওয়া ইতিকাফে হবে সেটা হলো লাইলাতুল কদর। ইতিকাফের আসল উদ্দেশ্য হলো লাইলাতুল কদর পাওয়া, কদরের রজনী পাওয়া। কারণ এক রাতের ইবাদত 1000 মাসের চাইতেও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল কদরে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রে ইবাদত করবা, 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ বিশ্বনবীর উম্মতের আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এক রাত্রে ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সওয়াব পাওয়া যাবে। 1000 সমান ক্যালকুলেটরে হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। 1000 সমান 83 বছর 4 মাস। এখানে আমার সামনে যত মুরব্বীরা বসা আছে, অনেকেরই বয়স কেউই আমার মনে হয় না 80-র উপরে গেছে। আছে, যদিও তাকে 2-1 থাকতে পারে 80-র উপরে, কিন্তু এক রাত্রি যদি আপনি পান, 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব, এক রাত্রিতে ইবাদত করলে এক রাত্রি যদি আপনি পেয়ে যান, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের এত ফজিলত কেন? কারণ এই রজনীতে মহান আল্লাহ কোরআন নাজিল করেছেন। কারণ নবীজি বড় টেনশনে ছিলেন, সাহাবায়ে কেরাম বড় টেনশনে ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা 600 বছর হায়াত পেয়েছে, কেউ 500 বছর, কেউ 1000 বছর, কেউ কমের ভিতরে যারা ছিল তারাও 200-300 বছর বাঁচত। কিন্তু নবীজির উম্মতের হায়াত হবে বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 বছর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা 1000 মাস ইবাদত করেছে, আমরা 60-70 বছর ইবাদত করে আর কতটুকু জান্নাত অর্জন করতে পারবো? নবীজি সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন। এমনি ইন দ্য মিন টাইম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল কদর নিয়ে নবীজির উপর নাজিল হয়ে গেল। আয়াত জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই ও নবীজি আমি আল্লাহ আপনাকে কদরের রজনীতে আপনার উপর কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কদরের রজনীতে আল্লাহ কোরআন নাজিল করেছে। কোন রাত্রিতে? কদরের রজনীতে। এই জন্য কদরের রজনীর দাম বেশি, 1000 মাসের চাইতেও এই রাত্রির দাম বেশি, কারণ এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এবার আসেন, কোরআন নাজিল কদরের রজনী হয়েছে, কিন্তু কদরের রজনী কবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদরের রজনীকে তোমরা তালাশ করো, তাহাররাউ লাইলাতাল কদরি, কদরের রজনীকে তোমরা তালাশ করো মিন আশরিল আওয়াখির মিন রমাদান আল উইতরা, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলাতে তোমরা কদরের রজনী তালাশ করো। রমজানের শেষ দশকের বেজুর রাত্রি আসে 5টা। জুড়ে বলেন কয়টা? 21, 23, 25, 27, 29। এই 5টা রজনীর যে কোনো একদিন কদরের রাত্রি হইতে পারে। অথচ আমরা বাঙালিরা শুধুমাত্র 27-এর রাত্রিতে কদরের রজনী ফিক্সড করে ফেলছি।
মূলত না, কদরের রজনীর পরিপূর্ণ বরকত ফজিলত যদি পাইতে চাও, 5টা বেজুর রাত্রিতে ইবাদত করলে যে কোনো একটা রাত্রিতে কদর তালাশ হয়ে যাবে, ঠিক না বেঠিক? এজন্য রাসূল বলেছেন কদরের রজনী তালাশ করো শেষ দশকের প্রত্যেকটা বেজুর রাত্রিতে। বুদ্ধিমান মুমিন তো তারাই যারা প্রত্যেকটা বেজুর রাত্রিতেই ইবাদত করে, দান সদকা করে, নফল নামাজ পড়ে। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, কদরের রজনী শুধু 27 তারিখ নয়, রমজানের শেষ দশকের প্রত্যেকটা বেজুর রাত্রিতে আমরা কদর তালাশ করব। আর এই কদরের রজনী পাওয়ার একমাত্র উপায় হলো ইতিকাফ, ঠিক না বেঠিক? বাহিরে থাকলে আপনার কদর মিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কোন দিন কদর চলতেছে জানা নাই, কিন্তু মসজিদে থাকার কারণে যে কোনো একদিন ইতিকাফ হবে, আপনি অবস্থান করার কারণে এর পরিপূর্ণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এজন্য রমজানের আসল উদ্দেশ্য হলো লাইলাতুল কদর পাওয়া, আর লাইলাতুল কদর অর্জন হবে ইতিকাফের মাধ্যমে। কদরের এত পাওয়া, এত সম্মান কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা রাত্রি যেই রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের ভিতরে বলেছেন, কদরের রজনীতে আমি আল্লাহ ভাগ্য লিপিবদ্ধ করে থাকি। পুরাটা একটা বছরের বাজেট আমি আল্লাহ কদরের রাত্রিতে ফেরেশতাদের হাতে তুলে দিই, সুবহানাল্লাহ। কদরের রাত্রিতে বান্দাবান্দির বাজেট ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়, আর বান্দাবান্দি মার্কেট নিয়ে ব্যস্ত, শপিং মহল নিয়ে ব্যস্ত, ঠিক না বেঠিক? কদর কিভাবে পাবে? কদর পাইতে হলে ইতিকাফের বিকল্প নাই, জুড়ে বলেন ঠিক না বেঠিক? আজ যদি কাল থাকবা না। গত রমাদানে অনেক মানুষ জীবিত ছিল, কিন্তু এই রমাদান হায়াত পায় নাই, 3.5 হাত মাটির নিচে চলে গেছে রে ভাই। আগামী রমজান যে হায়াত পাইবা, ইতিকাফে বসবা, এটার কোনো গ্যারান্টি আপনি আমার নাই, জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার প্রাণের ভাইরা, আল্লাহর প্রেম অন্তরে ঢুকাও, আল্লাহর ভালোবাসা ঢুকাও। মাওলার ভালোবাসা যখন তোমার অন্তরে ঢুকে যাবে, তোমার গাড়ি ভালো লাগবে না, বাড়ি ভালো লাগবে না, সংসার ভালো লাগবে না, বউ ভালো লাগবে না, সন্তান ভালো লাগবে না, কৃষিকাজ ভালো লাগবে না। যেদিকেই তাকাইবা সেদিকেই শুধু তোমার মাওলাকে দেখতে পাইবা, সুবহানাল্লাহ। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দিরা, তোমরা যেদিকেই তাকাও সেদিকেই আমি মাওলাকে দেখতে পাইবা, সুবহানাল্লাহ। কাদিরে কুদরত দারি হর চিগাহি আকুনি, কাদিরে কুদরত দারি হর চিগাহি আকুনি, জিন্দারা ও মুর্দা কুনি, মুর্দারা ও জিন্দা কুনি। আল্লাহু আকবার। মাওলার পাগল যদি হয়ে যাও, তোমার নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, তোমার তারাবির নামাজ ভালো লাগবে, শুধু মন চায়, শুধু জিকির করতে মন চাবে। আর কোন দিকে 20 রাকাত তারাবি হয়ে গেল, কোন দিকে পুরা রাত নামাজে দাঁড়ায় থাকলা, তুমি টেরই পাইবা না, কারণ তুমি আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে আছো, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাবা। একদিন আমাদেরকে মরতে হবে, এটা সবাই বিশ্বাস করে, কিন্তু আমরা মানতে রাজি না, ঠিক না বেঠিক? 1 সেকেন্ডের ভরসা নাই এটা বলে, কিন্তু হারমোনি বাজানো ছাড়ে না, গুনার কাজ ছাড়ে না, সুদের লেনদেন ছাড়ে না, ঘুষের লেনদেন ছাড়ে না, পাপাচার ছাড়ে না। রমজান মাস আসার পরেও ফরজ রোজা তরক করে, তারাবির নামাজ ছেড়ে দেয় না, ফরমান আছে না নাই? এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাও।
চতুর্দিক থেকে তোমাকে মহান আল্লাহ সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যদি আমার জন্য চেষ্টা করো, আমি তোমার জন্য এর চাইতে আরো বেশি চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি পায়ে হেঁটে হেঁটে আগায় যাও, আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া আসবে বান্দাকে কুলে নেওয়ার জন্যে। আমার বানারা যুবক ভাইয়েরা যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন, রে বান্দারা, তোদের ডাকে আমি আল্লাহ 70 বার বেশি জবাব দিই। সুবহানাল্লাহ। মা বাবা সন্তানকে কত না মায়া করে, কত মহব্বত করে। সন্তান যদি নাফরমানি করে, দুষ্টামি করে, মা বাবা যদি প্রহার করে, বাবা যদি ঘর থেকে বাহির করে দেয়, মা পিছনের দরজা দিয়া ডাক দিয়া বলে, আয় আয় সন্তান, তোর বাবা তোকে ঘর থেকে বাহির করে দিলেও আমি মা তোকে ঘর থেকে বাহির করে দিতে পারি না। আয় পিছনের দরজা দিয়া আমি মায়ের বুকে চলে আয়, তোর জন্য খাবার রেডি, ঘর তোর জন্য সাজানো, তুই ঘর থেকে বাইর হইতে পারবি না। কিন্তু ওই মা বাবার চাইতে কোটি কোটি গুণে বেশি দয়ালু মহান আল্লাহ। সারা বছর গুনাহের আড্ডায় কাটিয়েছো, গুনাহের আড্ডায় নিজেকে নিমজ্জিত রেখেছো, সুদের কারবারি করেছো, ঘুষের কারবারি করেছো, মিথ্যা কথা বলেছো, পাপাচার করেছো, বেপরদায় চলেছো। রমজানের শেষ 10 দিন আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, এই আশা নিয়ে বান্দা ইতিকাফে বসেছো। আল্লাহ বলেন, তোর জীবনের সব গুনাহ মাফ করে আমি আল্লাহ তোকে জান্নাতের অধিকারী বানায় দিলাম। সুবহানাল্লাহ। এজন্য মাওলার প্রেমিক হওয়া লাগবে, মাওলার প্রেমে নিজেকে পাগল পারা হইতে হবে। ওই যে ফেরাউনের দাসী আসিয়া আলাইহা সালাতু ওয়াসসালাম ফেরাউনের স্ত্রী ছিলেন, কত আল্লাহর প্রেমিক ছিল, কত আল্লাহর ভালোবাসা ওই মহিলার অন্তরে ছিল। আসিয়া ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমার স্বামী আমাকে জীবনে আরামের একটা বিছানা দেয় নাই, আমাকে আরামের কোনো খাবার এনে দেয় নাই, আমাকে সারাদিন তুমি রবের সাথে আমি কালেকশন করার কারণে আমাকে সব থেকে বঞ্চিত করেছে, আমাকে ঘর দেয় নাই, খানা দেয় নাই, টাকা পয়সার কোনো অভাব নাই ফেরাউন, কিন্তু আমি তার প্রেমে পাগল পারা হই নাই, আমি শুধু আপনি মাওলাকে পাওয়ার জন্য পাগল হয়েছি। ও আমার মালিক, আমার স্বামী ফেরাউন আমার উপর টর্চার করেছে, আমাকে উত্তপ্ত তেলের উপর আমাকে কিছুক্ষণের ভিতরে মৃত্যুদণ্ড দিবে। ও দয়ার মালিক, আমার জীবনে সব আনন্দকে আমি লাথি মারলাম, আরামের বিছানাকে লাথি মারলাম, রাজপ্রাসাদ লাথি মারলাম, বাদশাকে লাথি মারলাম, সব কিছু পিছনে ফেলায়া আপনি মাওলাকে পাওয়ার জন্যে আমি আসি আপনার পাগল পারা হয়ে গেলাম। আল্লাহ বলেন, ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমার জীবনে কোনো সুখ পাই নাই, কোনো আনন্দ পাই নাই গো মাওলা, শুধুমাত্র আপনি আপনাকে পাওয়ার জন্যে আমি সব কিছু বঞ্চিত করলাম। কিছুক্ষণের ভিতরেই ফেরাউন আমাকে হত্যা করবে, উত্তপ্ত তেলের ভিতরে ফালায় দিবে, আমার গোশতগুলা পুড়ে সারকার হয়ে যাবে, হাড়গুলা টাস টাস করে ফুটে যাবে, আমি আসিয়ার কোনো অস্তিত্ব থাকবে না। আমি দুনিয়ার কোনো নাজ নিয়ামত চাই না, ঘর চাই না, বাড়ি চাই না, আমি শান শৌকত কোনো কিছুই চাই না। আমি চাই আপনি মাওলাকে পাওয়ার জন্যে জান্নাতে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায় দিও। সুবহানাল্লাহ। এজন্য আব্দুল কাদের জিলানী বড় সুন্দর একটি শের বলেছেন, বেহেশত দুজখ আর কিয়া করেগা ইয়া रब मैं तो आरज़ू है
को देखा करेगा सुबहानाल्लाह। আমি জান্নাত দিয়ে কি করব, আমি দুজক দিয়ে কি করব? যদি ওই জান্নাতে আমার মাওলাকে না দেখতে পারি, ওই দুজকে যায়ও আমার কোনো কষ্ট লাগবে না যদি ওই দুজকে আপনি মাওলাকে আমি পাই। এই জন্য আমার আসল উদ্দেশ্য হলো আপনি মাওলাকে পাওয়া। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর একমাত্র সময় হলো রমজানের শেষ 10 দিন। হাতি ধরে পায়ে ধরে বলবো, রে বাবা, ব্যস্ততা সারা জীবন তোমাকে গ্রাস করবে, একদিন কখন জানি মালাকুল মাউত এসে যায় কেউ বলতে পারে না। কার জন্য দোকানের কাফনের কাপড় জমা হয়ে আছে, বাঁশদারের বাঁশ কার জন্য জানি রেডি হয়ে আছে, আর নিজের আপনজনেরা তোমাকে নিয়ে যাবে কবরের পারে। লেট করবে না, বিলম্ব করবে না। করোনাকালীন সময় আমরা দেখেছি কোটি কোটি টাকার মালিক, তারপরেও সন্তান বাবার লাশের কাছেও যায় নাই। এই জন্য কার জন্য এত ব্যস্ততা দেখাও, কার জন্য এত টাকা পয়সার ব্যস্ততা, সংসারের ব্যস্ততা দেখাও? তোমার আদরের সন্তান, তোমার স্ত্রীরা তোমার ইন্তেকালের কয়েক মিনিট পরেই বলবে, খাট থেকে লাশটা নিচে নামায়া ড্রয়িং রুমে রাখো, বাহিরে বাহির করে দাও, ঠিক না বেটি? এই জন্য দুনিয়াতে কেউ আপন নয়, আপন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? এই জন্য ইতিকাফ আমাদেরকে এটা শিক্ষা দেয় যে 10টা দিন নিজের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, স্ত্রী ছেড়ে, সন্তান ছেড়ে একমাত্র আল্লাহ তোমার দুয়ারে আমি আসলাম। মৃত্যুর সময়ও ঠিক তেমনি তামাম দুনিয়ার সব কিছু ছেড়ে কার দুয়ারে যাইতে হয়? আল্লাহর কাছে ফিরে যাইতে হয়। এই মৃত্যু আর ইতিকাফের ভিতরে একটুও ডিফারেন্স নেই। এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ইতিকাফ যদি করতে পারি আগামী রমজান হয়তো নাও পাইতে পারি। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা যারা আছি, 10টা দিন সময় লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দিনের ভিতরে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এমনকি 2টা হজ 2টা উমরা করার সমান সওয়াব দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর আমার বয়ান শুনে এবং এই কোরআন ও হাদিসের আলোচনা শুনে, জাহান্নামের ভয়ের কথা শুনে, আল্লাহর ভালোবাসার কথা শুনে হুজুর ইনশাআল্লাহ আমি ইচ্ছা করলাম এই বছরে ইতিকাফ করব। এরকম কোনো ভাই, কোনো মুরব্বী বাবাজি আছেন? তাহলে হাত উঠান ইনশাআল্লাহ, যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, যতই ব্যস্ততা থাকুক, যতই সাংসারিক ঝামেলা থাকুক, আমি ইনশাআল্লাহ এই